স্টার্ট। প্রথমে আমরা কি করব, 1 কেজি খড়ের আমরা ইউএস বানাবো। ইউরিয়া মোলাসেস স্টক, মানে খড়কে ইউরিয়া দ্বারা আর মোলাসেস দ্বারা ট্রিটেড করব, প্রক্রিয়াকরণ করব খড়কে, যাতে খড়ের পুষ্টিমানটা বাড়ে। আমরা জানি খড়ের পুষ্টিমান খুবই কম, 2-3%, যেটাকে আমরা ইউরিয়ার মোলাসেস দ্বারা যদি করি তাহলে সেটা পুষ্টিমানটা বেড়ে যায় 7-8% সাধারণ সময়। সেজন্য আমরা এই প্রক্রিয়াকরণটা করব। তো প্রক্রিয়াকরণ করার আগে আমরা কী করব, খড়টা সংগ্রহ করব। খড়টা সংগ্রহ করবো, আমরা মাপবো যে পরিমাণ। আমরা 1 কেজি নিচ্ছি। 1 কেজি নেওয়ার পরে আমরা কী করছি, মাপছি। মাপার পরে আমরা সেটা 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ, অনেক বড় করবো না, ঠিক আছে। 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ ছোটো ছোটো করে কাটবো। কাটার পরে আমরা এক পাশে রাখবো, আর অর্ধেকগুলো কী করবো, আমরা পাতলা করে লেয়ার করে দিব, ঠিক আছে। তো তারপরে আমরা কী করবো, দ্রবণ তৈরি করবো। দ্রবণ তৈরি করার আগে আমরা কি পানি নিব। 1 কেজি খড় নেব, কতটুকু পানি নিব, 1/2 কেজি, অর্ধেক। যতটুকু খড় তার অর্ধেক পানি। তো পানি মাপলাম। তারপরে আমরা ইউরিয়া নিব। ইউরিয়া কতটুকু নিব, 1 কেজি, প্রতি কেজি খড়ের জন্য 30 গ্রাম ইউরিয়া, ঠিক আছে। তার মধ্যে বাকি কি আছে, সিটাগোল। সিটাগোল কতটুকু নিব, কতটুকু পানি নিব, তার অর্ধেক ইউরিয়া নিব, না সিটাগোল নিব, ঠিক আছে। তাহলে ওইগুলো মাপার পরে আমরা কি করবো, পানির পাতিলে পানি রাখবো। পানিতে প্রথমে কী করবো, ইউরিয়া মিক্স করবো, যাতে ইউরিয়া প্রপারলি মিক্সড হয়। তারপরে আমরা কী করবো, নালিগুড় মিক্স করবো। নালিগুড় মিক্স করার পরে আমরা যে দ্রবণ তৈরি করবো, ওই দ্রবণটা যে অর্ধেক 1/2 কেজি খড় দিয়েছি, সেই 1/2 কেজির উপরে ওই দ্রবণটা ছিটাই দেবো, সুন্দর করে ছিটাই দেবো। তারপরে বাকি খরচ যেগুলো আছে ওইটা আবার বাকি উপরে খড়ের উপরে আবার লেয়ার দেবো। লেয়ার দিয়ে বাকি যে দ্রবণ আছে সেগুলো সুন্দর করে ছিটাই দেবো। হাত দিয়ে ছিটাই দিতে পারি বা ঝর্ণা দিয়ে দিতে পারি। তারপরে আমরা কী করবো, 2 হাতের তালু দিয়ে মাখাই দেবো, যাতে দ্রবণটা খড়ের সাথে মিক্সড হয়। কথা বুঝতে পারছি? তো মাখানোর পরে আমরা যখন এই যে প্রপারলি দেখেন, আপনার প্রপারলি মাখানো হয়েছে, দেখেন এটা প্রপারলি কিন্তু মাখায় আছে। তারপরে আমরা ওই যে পলিথিনের উপরে রেখে কাজটা করছি, ওই পলিথিন আমরা কী করবো, মুড়াই দেবো। কত মিনিটের জন্য, 30 মিনিটের জন্য। আমরা এখন মুড়াই দিই, সবাই একটু মুড়াই দেবো। এটা দেখাই দেন, মিটারটাতে দেখাই দেন। 30 মিনিট পরে রাখার পরে এখানে কিন্তু ইউরিয়া দিচ্ছে, এমন একটা গন্ধ যাতে বের হয়ে যায়, সেই জন্য আমরা 2-3 মিনিট বা 3-4 মিনিট আমরা খুলে রাখবো, বা 5 মিনিট। আমরা তো কাজের সময় তো সময় দিই না, 2-3 মিনিট 3-4 মিনিট খুলে রাখবো, ঠিক আছে। খুলে তারপর আমরা এটা আমরা গরুকে বা ছাগলকে বা বেড়াকে সবাইকে খেতে দিতে পারি। আমরা জানি কি, 1 টাকার ইউজ করলে আমরা 60 টাকা সেটা খেয়ে প্রোডাকশন পাবো, দুধ পাবো, মিল্ক পাবো। সেজন্য এটা আপনারা কেউ ফেটে নিয়ে যান, মোটা তাজা করুন। বা গাভী যদি বলেন, গাভী দুধ দিয়ে বেশি, ছাগলকে যদি দুধ দেয়, ছাগলের দুধ দিয়ে বেশি, বা ছাগল যদি মোটা তাজা করেন, মোটা তাজা দ্রুত হবে, বেড়া হবে, সবাইকে আমরা সেটা খাওয়াতে পারবো। আপনারা এখন পারবেন না? জি স্যার। এটা স্যার আমরা স্যার কতদিন খাওয়াইতে পারবো এবং কত ঘন্টা পর থেকে? সর্বোচ্চ 3 দিন। 3 দিন পরে কার্যকরিতা। কত ঘন্টা পর থেকে দিতে হবে কি খাবারটা? খাওয়াতে পারবেন না মানে স্যার এটা তৈরি করার কতক্ষণ পরে দিব? আর আধা ঘন্টা পরে, আধা ঘন্টা। এটাই পরে দিবেন। এগুলা মিক্স করে কিসের চাহিদাটা পূরণ করলো কি, ঘাসের বিকল্প কি নাকি অন্য একটা? ও আচ্ছা, এটা আপনার ইয়া হবে, ওই তো বানাইলাম আপনার যদি ঘাস না থাকে তাহলে ঘাসের বিকল্প হিসেবে এটা ইউজ করতে পারেন। কাঁচা ঘাসের বিকল্প। ঘাস তো মায়ের যেমন বিকল্প নাই, কাঁচা ঘাসের তেমন বিকল্প নাই, বুঝছেন? বুঝতে পারছেন? এর হচ্ছে খড়ের যে পুষ্টিমান যে কম, সেটা বাড়াই হয়েছে ইউরিয়ার মোলাসেস ইউজ করলে বাড়ে আর কি পুষ্টিমানটা, প্রোটিন পার্সেন্টেজটা। এখন দেখেন এইখানে যে ইউএমএস ইউজ বানাবেন, এটা সতর্কতা হলো এটা 3 দিনের পরে কার্যকারিতা থাকবে না। তা খড় যা তাই মানে থাকবে আর কি। বিষক্রিয়া হওয়ার কি সম্ভাবনা আছে? বিষক্রিয়া সম্ভাবনা বেশি পরিমাণ যদি ইউরিয়া দেন তাহলে বিষক্রিয়া হবে 3 দিনের পরে আর কি স্যার? 3 দিনের পরে না, বিষক্রিয়া হবে না, তখন হবে। হ্যাঁ, তখন কার্যকারিতা। আর এটা কার্যকারিতা প্রপারলি হওয়ার জন্য আপনার অনুপাতটা ঠিক রাখতে হবে। এই যে অবল যে একটু স্যার একটু পানি ডালে দিই কিনা বোতল দিয়ে, তার মানে পানি পরিমাণ, পানি শুনেন, পানি বেশি, পানিটা অনেক বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। পানি দিবেন না, বা ইউরিয়ার পরিমাণ বেশি দেওয়া, ইউরিয়া দেওয়া যাবে। বিশেষ করে ইউরিয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে স্যার, বিষক্রিয়া হবে। আর যদি আপনি কম দেন তাহলে এটা কার্যকারিতা থাকবে না, ঠিক আছে।